রাজ্যে 2026-এর বিধানসভা ভোটে এবার তারাই জিতবেন। দিন শেষ হয়ে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে এই বার্তাই দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু নিজেদের দলের মধ্যে দ্বন্দ্বের ছবিটা এবার প্রকাশ্যে এলো মঙ্গলবার। দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে জড়ো হওয়া দুপক্ষের সদস্যরা একে অন্যের উপরে চড়াও হলেন। চলল চড়, ঘুষি, কিল, লাথি। দুপক্ষের মারামারিতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সূত্রের খবর, মঙ্গলবার ৩রা জুন সকালে সল্টলেকের করুণাময়ীতে বিজেপি কর্মীদের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। পুলিশ কর্মীর সঙ্গে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ভাইরাল হওয়া কথোপকথনের ভিত্তিতে অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার দাবি নিয়েছিল এদিনের বিক্ষোভ কর্মসূচি। সেই মতো বিধাননগরের বিজেপি কর্মী সমর্থকেরা তারা জমায়েত করেন করুণাময়ীতে। অভিযোগ, এই সময় লেকটাউন অঞ্চলের বিজেপি নেতা পীযূষ কানোরিয়ার নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মী এসে যোগ দেন এদিনের বিক্ষোভ কর্মসূচিতে। এরপর তারা জড়িয়ে পড়ে নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। পরিস্থিতি এতটাই অশান্ত হয়ে ওঠে যে নিজেরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিধাননগরের বিজেপি নেতৃত্ব দাবি করে পীযূষ কানোরিয়ার লোকজন নিয়ে এসে তাদের উপরে হামলা করেছে। এমনকি পীযূষ কানোরিয়াকে সাসপেন্ড হওয়া বিজেপি কর্মী বলেও দাবি করেছেন তারা। আজকে যাবো এখানে স্টেট অফিস যাবো, চলো। যদিও অপরদিকে পীযূষ কানোরিয়া জানান যে তাদের দল বড় হচ্ছে, তাই এই ধরনের ঝামেলা। তবে তারা দলীয় বিষয়ে দলের ভিতরেই মিটিয়ে নেবেন বলে দাবি করেছেন। আপনাদেরকে শোনাবো বিজেপি নেতা কৌশিক বিশ্বাস কি বলছেন। আমাদের যে প্রোগ্রামটা ছিল, অনুব্রত মণ্ডলের এই অ্যাবিউসিভ ভালগার ল্যাঙ্গুয়েজে পুলিশ আইসিকে যে কথাগুলো বলেছিল সেগুলোর এগেনস্টে আমরা একটা প্রতিবাদ সভা করতে চেয়েছিলাম, যেখানে আমরা তার গ্রেপ্তারি দাবি করার জন্য এই প্রোগ্রামটা আমাদের একটা প্ল্যানিং ছিল আজকের। তারপরের ঘটনাটা যেটা হচ্ছে, কিছু লোক এসে আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য খুব উঠে পড়ে লাগলো, এবং আমরা এখনো শিওর না কার মদতে বা কিসের জন্য কি করে এই জিনিসটা ঘটলো। আমাদের চোখের সামনেই ঘটনাটা ঘটলো এবং দেখলাম আমাদেরই কর্মীদের মধ্যে দেখলাম মারামারি শুরু করলো, তাদেরকে মারধর করা হলো এবং তাদেরকে এখন মানে দু একজন একটু গুরুতর ইনজিওর্ড হয়েছে, যার জন্য আমরা হসপিটালেও নিয়ে যাচ্ছি। এবং এই জিনিসটা জানি না, এখনো বুঝতে পারছি না কার মদতে এবং কিসের জন্য এটা করা হলো। এটা কারুর মানে ইন্সপিরেশন ছিল কিনা যে আমাদের এই প্রোগ্রামটাকে বন্ধ করানোর জন্য বা আমাদেরকে ডিস্টার্ব করার জন্য, এটাও হতে পারে। এসছিল লেকটাউন থেকে কিছু লোকজন এসছিল লেড বাই পীযূষ কানোরিয়া, এবং তারা কিসের জন্য করলো এটা আমরা এখনো শিওর না। বিজেপিরই লোক, কিন্তু এই ঘটনাটা কিসের জন্য হয়েছে আমরা সেটা বারবার বলছি, যতক্ষণ না আমরা তদন্ত করে জানছি ঘটনাটা কি হয়েছে, কেন হয়েছে, পুরো বিস্তারিত আমরা এটার অ্যানালিসিস করছি, ততক্ষণ না আমরা এই পর্যন্তই বলতে পারবো। বিজেপি কর্মী প্রশান্ত দেবনাথ এই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। অনুব্রত মণ্ডল পুলিশকে বেকারণক আক্রমণাত্মক ভাষা বলাতে, তাই নিয়ে আমাদের একটা প্রতিবাদ সভা ছিল। এখানে কিছু বাইরে বহিরাগত গুন্ডা, যাদেরকে আমরা চিনি না, পীযূষ কানোরিয়া নামক বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেতা, আজকের খুব মারধর সব্যসাচীর দালাল, যিনি সব্যসাচী ফেসবুকে লাইক করেন, প্রমাণ করেন এবং আমাদের দলে ঢুকে রয়েছে। কিছু 7 দিন আগে মণ্ডল প্রেসিডেন্টকে মেরেছিল, আজকে সেই মণ্ডল প্রেসিডেন্টকে এবং আমাকে এবং আমাদের জেলা যুব মোর্চা সম্পাদিকাকে বেধড়ক মারধর করা হয়। পীযূষ কানোরিয়া বিজেপির কোনো পোর্টফোলিওতে নেই, আমরা জানি না বিজেপি করে কিনা। পীযূষ কানোরিয়া যদি বিজেপি করতো তাহলে বিজেপির মণ্ডল সভাপতিকে ধরে আজকে পেটাতো না, আগের দিনে পেটাতো না। আমরা আগেও অভিযোগ জানিয়েছি আর আজকেও আমরা অভিযোগ জানাবো। মারলো অনুব্রত এগেনস্ট মণ্ডল এগেনস্টে প্রোগ্রাম করা যাবে না, ওনার দাবি। অনুব্রত মণ্ডল এগেনস্টে কোনো প্রোগ্রাম করা যাবে না, পুলিশ প্রশাসন ওনাকে চাপ দিচ্ছে। আক্রান্ত বিজেপি নেতা অতীশ দত্ত কি বলছেন শোনাবো। আমরা জড়ো হয়েছিলাম, অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হচ্ছে না তার আগে জড়ো হয়েছিলাম আমরা। তারপরে কি হলো? তারপরে এই নিজেদের মধ্যে ঝামেলা, অশান্তি, মারামারি। কেন? কি করে বুঝবো? বিজেপি করে, আপনারাও তো বিজেপি আছে, কেন এই ধরনের?
আমাকে তো কিছুদিন আগে হ্যাসেল করেছে, আজকেও মারলো। দেখুন, দেখতে পাচ্ছেন মেরে পুরো মাথা ব্যথা ফুলিয়ে দিয়েছে। কেন করছে এখন আমি কি করে বলবো দাদা, আমি তো। বিজেপি নেতা পার্থ কর কি বলছেন শোনাবো। গোষ্ঠীদ্বন্দ্ব না, এরা হচ্ছে তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী এরা, ঠিক আছে? এই যে পীযূষ কানিয়ারের লোকরা, ঠিক আছে? আজকে অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? এই আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম, আজকে ওরা বাইরে থেকে লোক বল নিয়ে এসে আজকে আমাদেরকে বলছে এই প্রোগ্রাম করা যাবে না। কেন করা যাবে না? রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনে এবার তারাই জিতবেন। দিন শেষ হয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে এই বার্তায় দিয়েছিলেন অমিত শাহ। কিন্তু নিজের দলের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সেই ছবিটা কি হবে? এবার তো সেই ছবিটা প্রকাশ্যে এসেছে। দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে জড়ো হওয়া দুপক্ষের সদস্যরা একে অপরের উপরে চড়াও হলেন। চলল চড়, ঘুষি, কিল, লাথি। দুপক্ষের মারামারিতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সূত্রের খবর, মঙ্গলবার সকালে সল্টলেকের করুণাময়ীতে বিজেপি কর্মীদের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। পুলিশ কর্মীর সঙ্গে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ভাইরাল হওয়া কথোপকথনের ভিত্তিতে অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার দাবি নিয়ে এদিনের এই কর্মসূচি। বিজেপি নেতারা কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের যে প্রোগ্রামটা ছিল, অনুব্রত মণ্ডলের এই অ্যাবিউসিভ ভালগার ল্যাঙ্গুয়েজে পুলিশ আইসিকে যে কথাগুলো বলেছিল সেগুলোর এগেনস্টে আমরা একটা প্রতিবাদ সভা করতে চেয়েছিলাম, যেখানে আমরা তার গ্রেপ্তারি দাবি করার জন্য এই প্রোগ্রামটা আমাদের একটা প্ল্যানিং ছিল আজকের। তারপরের ঘটনাটা যেটা হচ্ছে, কিছু লোক এসে আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য খুব উঠে পড়ে লাগলো, এবং আমরা এখনো শিওর না কার মদতে বা কিসের জন্য কি করে এই জিনিসটা ঘটলো। আমাদের চোখের সামনেই ঘটনাটা ঘটলো, এবং দেখলাম আমাদেরই কর্মীদের মধ্যে দেখলাম মারামারি শুরু করলো, তাদেরকে মারধর করা হলো, এবং তাদেরকে এখন মানে দু একজন একটু গুরুতর ইনজিওর্ড হয়েছে, যার জন্য আমরা হসপিটালেও নিয়ে যাচ্ছি। এবং এই জিনিসটা জানি না, এখনো বুঝতে পারছি না কার মদতে এবং কিসের জন্য এটা করা হলো। এটা কারুর মানে ইন্সপিরেশন ছিল কিনা যে আমাদের এই প্রোগ্রামটাকে বন্ধ করানোর জন্য বা আমাদেরকে ডিস্টার্ব করার জন্য, এটাও হতে পারে। এসছিল লেক টাউন থেকে কিছু লোকজন এসছিল, লেড বাই পীযূষ কানোরিয়া, এবং তারা কিসের জন্য করলো এটা আমরা এখনো শিওর না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।